আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলুর ছাদ বাগানে অপরাজিতা গাছে ফুলে ফলে একদম ভরে গেছে। প্রতিদিন আমরা এই ফুল নিয়ে চা বানিয়ে খাই এবং চায়ের কালারটা সেম এই ফুলের মতোই হয়। ফুলের নির্যাসটুকু বের হয়ে যায় এবং ফুলটা একদম সাদা হয়ে যায়। এটা আমার বাবলু সোনার আবিষ্কার। আমার বাবলু সোনা বললো অপরাজিতের চা বানাবো, তোমরা সবাই খাবে কিনা, এবং একটু লেবু দিলে, হালকা একটু লবণ দিলে কালারটা আরও চেঞ্জ হয়ে যায়। আমরা যেহেতু লবণ খাই না, তাই লেবু দিয়ে খাই। আমি আর বাবলু সোনা দুজনেই তো এত ফুল হয়, খেয়ে ছাড়াতে পারি না। সেদিন আমি আর আমার বাবলু সোনা ময়নার সাথে কথা বলতেছিলাম সকাল ছোট্ট সোনার কাছে। এখন বলে কি আমিও খাবো। বোঝেন, ছোট্ট সোনা আধা আধা কথা বলে, সে চা খাবে। আর ছোটবেলায় সে যখন বেড়াতে আসছিল, তারপর আমি জিজ্ঞেস করি পাপা তুমি কি খাবে, বলে তা মানে চা ছাড়া তার চলেই না। চা আর বিস্কিট, ঘুম থেকে উঠলে চা বিস্কিট তার দরকার। আর দুটো ময়না পাখি আছে, স্বামী আর আমার সাধুমণি। স্বামীটার শরীরটা একটু ভালো না, দোয়া করি তার জন্য, সবার জন্যই দোয়া আছে। আর এই আমার বাবলু সোনা, সেই সকালবেলা নামাজ পড়ে আসছে, এসে এখন পর্যন্ত আমার বাবলু সোনা ছাদ বাগানের গাছপালার যত্ন করতেছে। সারা রাত সে ব্যথা যন্ত্রণা জ্বরে কষ্ট পায়। আবার গতদিন তো আমরা দুজনে ছাদেই আসতে পারিনি। এত আমার বাবলু শখের স্বপ্নের ছাদ বাগানে সে আসতে পারিনি। আজকে সে আর না এসে পারলো না। সকালে একটু সূর্যটা ফোটার সময় তাড়াতাড়ি সে চলে আসছে। এসে দেখে যে দুটো ড্রাগন একদম ফুটে আছে। আমাকে বলছিল, তো আমি আবার সকালে একটু রান্না করি, কারণ সারাদিন বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ নিয়ে এত ঝামেলায় আছি, যার কারণে খুবই খারাপ লাগে। যাই হোক, আমার বাবলু সোনাকে এত কাজ করতে নিষেধ করি, কিন্তু সে শোনে না। এতটা অসুস্থতা নিয়ে কাজ করলে তো আসলে শরীর খারাপ হয়, কিন্তু সে শুনবে না। খাওয়া দাওয়া মানুষ তো 3 বেলা করে, সে 3 বেলাও করে না। গাছের খাবার দাবার দেয়, কারণ কি গাছের কষ্ট হয় না, এই জন্য গাছকে সে খাবার দাবার দেয়। কিন্তু নিজের কষ্টটা হয়, কিন্তু সে খায় না। যাই হোক, আমার বাবলু সোনার জন্য তো সবসময় দোয়া করি। আম্মুর খুব পছন্দ। আমি, আম্মু সোনা আর বাবলু সোনা তিনজনে মিলে অপরাজিতার চা খেতাম, অনেক শান্তি লাগতো। আমরা আসলে আম্মুর রেসিডেন্সে চলে যেতে চাই, কারণ হচ্ছে আম্মুর কাছে যাব। আম্মুর কাছে না গেলে আমাদের আসলে ভালো লাগে না, আম্মুর স্পর্শ না পেলে ভালো লাগে না। মা বাবার কাছে যেতে চাই। তো আমি আর বাবলু সোনা দুজনে একত্রেই থাকি, কিন্তু আমার বাবলু সোনা মাঝে মাঝে আমাকে ভয় দেয়। কারণ কি আমার আবার একটু আবেগ বেশি, তারও আবেগ আছে, কিন্তু সে আবেগটা কন্ট্রোল করে, আমি আবার কন্ট্রোল করতে পারি না। এই প্রত্যেকটা গাছপালা আমার বাবলু সোনা লাগিয়েছে শুধু আম্মুর জন্য। কারণ কি ডক্টর বলছে আম্মু যে বাহিরের খাবার না খেতে, সে নির্ভেজাল কীটনাশক মুক্ত খাবার খাওয়ার জন্য আমার বাবলু সোনা মূলত হঠাৎ করে সে বাগান করার একটা ইচ্ছে প্রকাশ করলো। তো ঠিক আছে, বাগান করে, কিন্তু প্রথম তো বাগান করতে প্রচুর পরিমাণে পরিশ্রম, এখনও পরিশ্রম আছে, কিন্তু গাছপালা দেখার পরে এই পরিশ্রমটা আর মনে থাকে না। কিন্তু শুরুতে যে কী পরিমাণ পরিশ্রম করতো আমি আর আম্মু, তো আমি তো প্রায় বলতাম মা ভাত খেতে আসে না, আমি কিন্তু তার সব টপ ফেলে দেবো পাশের ডোবায়। আম্মু বলে না বাবা থাক, কষ্ট করতে এসে করুক। কিন্তু সে এই গাছপালা লাগানোর পরে আল্লাহর রহমতে তার কোনো ডিপ্রেশন নেই, কিছুটা ভালো। তারপর তো আসলে আমার বাবলু সোনা একটু জ্ঞানী মানুষ, কারণ জ্ঞানী মানুষের পিছনে তো নরপিশাচ
নরপিশাচিনীরা লেগেই থাকে। তারপর আল্লাহর রহমতে আমার বাবলু সোনার আল্লাহর কুদরতে সে ভালো আছে। সে একদিন অনেক বড় হবে এবং দুনিয়া ও আখিরাতে সে অনেক সম্মানিত হবে। আম্মু তো তার জন্য বাবা মা অনেক দোয়া করেছে। আমার বাবলু সোনা সে ছোটোবেলাতে খুব ঠিনঠিনে ছিল, কিন্তু দুষ্টু দুরন্ত। সে দুরন্তটা এখন একটু কমে গেছে, সে এখন কারোর সাথে কথাই বলতে চায় না। এই যে দেখুন প্রচুর পরিমাণে সেই সকালে আসছে, এখন অনেক সময় হয়ে গেছে, খাওয়া না ঠিকঠাক মতো। মানুষ তো একটা কাজ করলে 3 বেলা তো খাবে, মনে হয় যে পানিটুকুও খায় না। তবে যখন ছাদ বাগানে আসি তখন খুব ভালো লাগে। আজকে ছাদ বাগানে এসেছি, ভীষণ ভালো লাগে। আর দেখুন ফুলগুলো কি সুন্দর ওয়েলকাম জানাচ্ছে। এত সুন্দর একটা ছাদ বাগান থাকলে আমার মনে হয় ঘুরতেও যেতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না। বাবলুর গাছের তো প্রেমে পড়ে গেছি, এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না। বেশ কিছুদিন বাবলুর রেসিডেন্সে আছি। আমার আর বাবলুর কোনো ঠিক নেই, আমাদের যেখানে যেতে ভালো লাগে সেখানেই চলে যাই। কিন্তু আম্মু সোনা কোথাও যাবে না। মা আম্মু কোথায় যাবা? বাবলু সোনার রেসিডেন্সে। আম্মু বাবলু সোনার রেসিডেন্স এত বেশি পছন্দ করতো, যার কারণে আমাদেরও ভীষণ পছন্দ। এই বাবলু সোনার রেসিডেন্সের ভিতরেই পছন্দ, আর গাছপালা দেখতে পছন্দ, কিন্তু বাহিরের আবার শহরটা একদম ভালো লাগে না। কিন্তু আম্মুর বাড়িটাও সুন্দর, সব কিছুই সুন্দর, রেসিডেন্স সুন্দর, আর বাহিরটা যেতে আরও ভালো লাগে। সেখানে তো আম্মুর সবখানে স্পর্শ আছে। আম্মু অনেক ভালো আছে, বাবা মা অনেক ভালো আছে। আমি আর বাবলু সোনা শীঘ্রই বাবা মায়ের কাছে যাব, গিয়ে অনেক দিন থাকবো। বাবা মা খুব খুশি হবে। দেখুন কত সুন্দর, ভালো লাগছে। এরকম যদি ফুলে ফলে ছাদ বাগান পরিপূর্ণ থাকে কার না ভালো লাগে। কিন্তু এই ভালো লাগাটার পিছনে অনেক পরিশ্রম দিতে হয়। আমার বাবলু সোনার তো সব কিছুই কেনা, বাহির থেকে সব কিছু কেনা। আর প্রচুর পরিমাণে পাখি বাগানে, এতদিন আম ছিল খেয়েছি, এখন পেয়ারা আছে, বিভিন্ন ধরনের ফলমূল পাখিরা খেয়ে বেঁচে থাকে। এবং পাখিদের অভয়ারণ্য, পাখিদের ডাকাডাকি শুনতে একদম ভালো লাগে না। আগে প্রচুর ভালো লাগতো, কিন্তু সারাক্ষণ কিচিরমিচির করে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই। আমার বাবলু সোনা বলে কি পাখি বেরি পছন্দ, এখন কেমন লাগে, সারাক্ষণ ডাকে। আমার বাবলু সোনা বনের পাখির জন্য খাবার দাবার কিনে নিয়ে আসতো, বাহিরে যে বাজারে যে খাবার পাওয়া যায় সেগুলো নিয়ে আসতো। আর গাছপালার জন্য তো সবসময় সে যত্ন করে, কারণ বলে গাছপালাকে তো খাবার দিতে হবে, কিন্তু নিজেকেও তো খাবার দিতে হবে, কিন্তু তাও তো দিচ্ছে না। এই যে দেখুন কত সুন্দর এই ফুলগুলো হারভেস্ট করে আমার ময়নাদের জন্য নিয়ে যেতে হবে। কারণ কি, আমার ছোট্ট সকাল সোনামণি বলছে আমিও চা খাবো তোমাদের সাথে। এখন সে ভিডিওতে কথা বলছে, কেমনে দেই। কত সুন্দর একটা ময়না পাখি, বলে তোমরা চলে আসো, কিচ্ছু আনতে হবে না। তো এদেরকে ভালোবাসবো না তাই কাকে ভালোবাসবো। অনেক ভালো, এবং তারা বিপদে আপদে অনেক আমাদের হেল্প করে, আমাদের পাশে থাকার চেষ্টা করে। কিন্তু পরিবেশগত কারণে, নরপিশাচদের কারণে হয়তো তারা এতটা আসতে পারে না। ইনশাল্লাহ ভবিষ্যতে তারা অনেক ভালো হবে। তাদের জন্য অনেক অনেক দোয়া, দুনিয়া আখিরাত তাদের জন্য সহজ হয়ে যাবে। আর আমার বাবলু সোনার জন্য তো সবসময় দোয়া করি। আমার বাবলু সোনা অনেক ভালো মনে মানুষ, সে মানুষের ভালো চায়, ভালো করে, কিন্তু মানুষ হচ্ছে নরপিশাচিনী, এদের কারণে আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে হয়। কিন্তু আল্লাহ সব আস্তে আস্তে ঠিক করে দিবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর কেউ যদি ভরসা করে তার কোনো বিপদ আপদ থাকে না। আর যদি আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে আর তাকে ক্ষতি করার কোনো
শক্তি থাকে না কারো। আল্লাহ যার হবে গোটা পৃথিবী তার হয়ে যায়। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। দেখুন আমার বাবলু সোনা কী করেছে, এত সুন্দর ছাদ বাগানটা সাজিয়েছে, ফুলে ফলে একদম পরিপূর্ণ। ছাদ বাগানে আসলে খালি মুখে যেতে হয় না, যেমনটা কারো বাসায় গেলে একটা কিছু খেতে হয়, সেই রকমের অবস্থা। ছাদ বাগানে আসলে এতটা ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।